नमस्कार बंधुरा पारुई होम टिউশনে सकलके स्वागत। आजकेर এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় যার নাম হলো বায়ুমণ্ডল এই অধ্যায়টির অনুশীলনী যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করব। তো যে সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছো তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং উত্তরগুলি তোমরা বইতে বা খাতায় নোট ডাউন করে নেবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো এবার আমরা শুরু করি ভিডিওটি। দেখো অনুশীলনীর প্রশ্ন প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে একের দাগের প্রশ্ন আছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার হলো, এখানে সঠিক উত্তর হবে অপশান সি 10,000 কিমি। দুয়ের দাগে বলছে হেটেরোস্ফিয়ারের উচ্চতম অংশটি হলো আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর নাকি হাইড্রোজেন স্তর। সঠিক উত্তর হবে অপশান ডি হাইড্রোজেন স্তর। তিনের দাগে বলছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে, অপশান এ আয়নোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার, অপশান ডি এক্সোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মেসোস্ফিয়ার। চারের দাগে বলছে প্রাকৃতিক সৌরপর্দা হলো ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান বি ওজোনোস্ফিয়ার। পাঁচের দাগে ওজোন ঘনত্ব যে এককে মাপা হয় সেটা হলো অপশান সি ডবসন এককে। এবার ছয়ের দাগে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 26%, 34%, 43%, 62%। সঠিক উত্তর হবে অপশান বি 34%। সাতের দাগে বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়, পরিবহন, পরিচালন, অ্যাডভেকশন, অপশান ডি বিকিরণ। সঠিক উত্তর হবে ডি বিকিরণ। আটের দাগে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। নয়ের দাগে প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো NO2, CFC, CH4, CO2। অপশান ডি CO2। দশের দাগে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ হলো, এখানে সঠিক উত্তর অপশান বি 1013.2 মিলিবার। এরপর 11 দাগে এলনিনো ও লানিনার প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পড়ে, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর নাকি সুমেরু মহাসাগর। এখানে সঠিক উত্তর হবে অপশান সি প্রশান্ত মহাসাগর। এরপরে 12 দাগে আবহাওয়া মানচিত্রে কোন চিহ্নটি থাকলে পরিষ্কার আবহাওয়ার পরিচয় বহন করে, উত্তর হবে অপশান বি এইচ। 13 দাগে বায়ুপ্রবাহের মূল কারণ কোনটি, উত্তর হবে অপশান এ বায়ুচাপের তারতম্য। এরপরে দেখো 14 দাগে কি বলছে, কোনটি বাণিজ্য বায়ু নামে পরিচিত, মৌসুমী বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু নাকি আয়ন বায়ু। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি আয়ন বায়ু। 15 দাগে ফ্রান্সের রোন নদী উপত্যকার শীতল স্থানীয় বায়ু হলো চিনুক, সিরক্কো, মিস্টাল, বোরা। সঠিক উত্তর অপশান সি মিস্টাল। 16 দাগে অশ্ব অক্ষাংশে অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, মেরু উচ্চচাপ। সঠিক উত্তর হবে অপশান বি উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এরপর দেখো 17 দাগে কি বলছে, কোন আবহাওয়া যন্ত্রে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে। সঠিক উত্তর হবে অপশান বি 14 ব্যারোমিটার। 18 দাগে কোন বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, এটা সঠিক উত্তর হলো অপশান ডি কোরিওলিস বল। 19 দাগে জমাটবদ্ধ শিশির কণাকে বলা হয়, অপশান এ তুহিন। 20 দাগে বলছে টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত সেটি হবে অপশান ডি টুইস্টার। 21 দাগে নিম্নলিখিত কোনটি জিওস্ট্রপিক বায়ু, উত্তর হবে অপশান এ জেড বায়ু। এরপরে 22 দাগে দেখো বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়, উত্তর হবে অপশান সি হাইগ্রোমিটার। 23 দাগে ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে, এখানে উত্তর হবে অপশান এ নিরক্ষীয় জলবায়ুতে। এরপর 24 দাগে
দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি দেখা যায় কোন জলবায়ুতে? সঠিক উত্তর হবে অপশান বি, উষ্ণ মরু জলবায়ুতে। এরপর 25-এর দাগে দেখো, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে কোন সময়? গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে নাকি সারা বছর ব্যাপী? সঠিক উত্তর হবে অপশান ডি, সারা বছর ব্যাপী। এরপরে আছে সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো, 1-এর দাগে বলছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, এটা হবে মিথ্যা। 2-এর দাগে বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ার স্তর থেকে ফিরে আসে, এটা সত্য। 3-এর দাগে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটিও সত্য। 4-এর দাগে আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, এটি সত্য। 5-এর দাগে মিথেন একটি গ্রিনহাউস গ্যাস, এটিও ঠিক। 6-এর দাগে বায়ুর চাপ 14 ব্যারোমিটারে পরিমাপ হয়, এটি সত্য। 7-এর দাগে লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটি মিথ্যা হবে। 8-এর দাগে মহাদেশের অভ্যন্তরে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, এটি মিথ্যা। 9-এর দাগে চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণবায়ু, এটা মিথ্যা। 10-এর দাগে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টি হয়, এটি মিথ্যা। 11-এর দাগে বলছে আইটিসিজেড মেরু অঞ্চলে সৃষ্টি হয়, এটিও ভুল। 12-এর দাগে চিনুক বায়ুর অপর নাম হলো তুষার ভক্ষক, এটি সঠিক। 13-এর দাগে পর্বতের প্রতিবাদ ঢাল হলো বৃষ্টিচ্ছায় অঞ্চল, এটি ভুল। অনুবাদ ঢাল হবে বৃষ্টিচ্ছায় অঞ্চল। 14টা বলছে কোন জলবায়ুতে লেখচিত্রে উষ্ণতা রেখাটি ভিত্তিরেখার প্রায় সমান্তরালে থাকে? এখানে উত্তরটি দেওয়া নেই কোন জলবায়ুতে, এটা হবে নিরক্ষীয় জলবায়ুতে, এটি হলো উত্তর। এরপরে দেখো, তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের উত্তরগুলি বইতে এত অল্প জায়গার মধ্যে করে দেখানো যাবে না, তাই আমি তোমাদের এই উত্তরগুলি খাতায় করে দেখাচ্ছি। তোমরা আমার খাতা থেকে নিজেদের খাতায় উত্তরগুলি টুকে নিও। তো মাঝখানে বলে রাখি, তোমরা যদি তোমাদের ভূগোলের অন্যান্য অনুশীলনীগুলির সমাধান প্রয়োজন হয়, তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে বাকি অন্যান্য অনুশীলনীর উত্তরগুলি দেখে নিতে পারো। ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে তোমরা সম্পূর্ণ প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে অন্যান্য ভিডিও বা অনুশীলনীর সমাধানগুলি সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো এবার আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নিই। দেখো, 1-এর দাগে কী বলছে, বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে ড্যাশ বলে? উত্তর হবে অ্যারোসল বলে। 2, হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের সীমারেখা হলো? উত্তর হবে টার্বোপজ। 3-এর দাগে মৌক্তিক মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 4-এর দাগে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে ড্যাশ অঞ্চলে? সঠিক উত্তর হবে আন্টার্কটিকা অঞ্চলে। 5-এর দাগে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? উত্তর হবে উষ্ণতার বৈপরীত্য বা উষ্ণতার উৎক্রম। তারপরে দেখো, 6-এর দাগে বলছে তাপ বিষুবরেখা প্রায় ড্যাশ অক্ষরেখার সমান্তরালে অবস্থান করে? উত্তর হবে নিরক্ষরেখার সমান্তরালে অবস্থান করে। 7-এর দাগে বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ বৃদ্ধি পায়? অর্থাৎ এখানে এই যে বৃদ্ধি পায় এটাই হলো উত্তর, ড্যাশ পায়, উত্তর হবে বৃদ্ধি পায়। এরপর 8-এর দাগে ড্যাশ বলের কারণে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকে? উত্তর হবে কোরিওলিস বলের কারণে। 9-এর দাগে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো ড্যাশ বায়ু? উত্তর হবে মৌসুমী বায়ু। এবারে 10-এর দাগে দেখো কি বলছে, ড্যাশ বায়ুকে ডক্টর উইন্ড বলা হয়? উত্তর হবে হারমাট্টান বায়ুকে। 11-এর দাগে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে? উত্তর হবে লিন তাপ ত্যাগ করে। 12-এর দাগে বায়ুর গতিবেগ নির্ণয় হয় ড্যাশ যন্ত্রের মাধ্যমে? উত্তর হবে অ্যানেমোমিটার যন্ত্রের সাহায্যে। 13-এর দাগে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ? উত্তর হবে ধোঁয়াশা। 14-এর দাগে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটির মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত? উত্তর হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
15 দাগে বিনোদনের জলবায়ু বলা হয় ড্যাশ জলবায়ুকে। উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। এরপরে দেখো একটি আছে স্তম্ভ মিলানো, অর্থাৎ ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাতে হবে। দেখো আমি পাশে পাশে মিলিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে করে নেবে। এর দাগে বলছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হবে শান্তমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল, অর্থাৎ এটি হবে এ। তারপরে দেখো তাপদ্বীপ। তাপদ্বীপ বলা হয় শহর ও নগরকে, এটা বি। সিয়েরটা দেখো তুহিন। তুহিন হবে এই যে চারেরটা জমাটবদ্ধ শিশির, অর্থাৎ এটি সি। চারের দাগে ডিএরটা দেখো কি বলছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার হবে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর, এটা হবে ডি। ইয়েরটা অনুবাদ ঢাল। অনুবাদ ঢাল হবে বৃষ্টির ছায়া অঞ্চল, অর্থাৎ বৃষ্টির ছায়া অঞ্চল ই। আর এফেরটা শিরক্ষ, এটা হবে রক্তিম বৃষ্টি, এটা হবে এফ। এরপরে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বরের উত্তর এগুলিও বইতে করা যাবে না, তাই আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। এখান থেকে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর নিজেদের খাতায় তুলে নেবে। দেখো 1-এর দাগে কি বলছে ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের অপর নাম। সঠিক উত্তর হবে এই যে 1-এরটা ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার স্তরের অপর নাম হলো ক্ষুব্ধমণ্ডল। 2-এরটা বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে। উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 3-এর দাগে বায়ুমণ্ডলের কোন স্তরে অরোরা সৃষ্টি হয়। 3-এর উত্তর হবে আয়নোস্ফিয়ার। 4-এর দাগে বায়ুচাপ মাপার একক কি। উত্তর হবে মিলিবার একক। মিলিবার এককে বায়ুচাপ মাপা হয়। 5-এর দাগে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হয়। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হবে 100%। 6-এর দাগে এল নিনোর বিপরীত অবস্থাটির নাম কি। এল নিনোর বিপরীত অবস্থা হবে লা নিনা। 7-এর দাগে অশ্ব অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের চাপ বলয় বায়ুচাপ বলয় অবস্থান করে। অশ্ব অক্ষাংশীয় অর্থাৎ কর্কটীয় ও মকরীয় অঞ্চলটিতে সৃষ্টি হয় কি উচ্চচাপ বলয়। এবারে 8-এর দাগেরটা দেখো বলছে তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয়। উত্তর হবে চিনুক বায়ুকে। 9-এর দাগে পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে কি নামে ডাকা হয়। এটার উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু। 10-এরটা কোন ধরনের ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয়, অর্থাৎ ঘূর্ণবাতের চক্ষু কোন ঘূর্ণবাতে দেখা যায়। উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণবাতে। 11-টা একটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ দাও। উত্তর হবে জেট বায়ু। 12-এর দাগে কুয়াশা ও দূষক মিলিয়ে ক্ষতিকারক কোন বিষয়ের সৃষ্টি হয়। 12টার উত্তর হবে ধোঁয়াশা সৃষ্টি হয়। 13-এর দাগে মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশিত হয়। উত্তর হবে অক্টাস এককে। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়। 14টার উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টি। এরপরে 15-এর দাগেরটা দেখো কি বলছে 4 o'clock শাওয়ার রেন কোন জলবায়ুকে বলা হয়। এর উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু। তো আজকের ভিডিওতে এইখান পর্যন্তই ছিল তোমাদের উত্তরের সমাধান। আজকের ভিডিওতে 1 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেই সমস্ত প্রশ্নগুলির সমাধান তোমাদের করে দিলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর যে সমস্ত প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তর করে দেব। তোমাদের যদি এই 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলির উত্তর প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে পার্ট 2 বা নেক্সট পার্ট, তাহলে আমি তোমাদের এই প্রশ্নগুলির উত্তর নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও।